আপনারা তো শুনতেই পারলেন পাবনায় যে আপনার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা বলতে এদিকে আসো। এই কুকুরের বাচ্চাগুলিকে আপনার কিভাবে হত্যা করলো এক গৃহিণী। তো উনি বলে এক সরকারি কর্মকর্তার স্ত্রী। তো উনি কীভাবে পারলেন যে আপনার এই নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে একটি বস্তায় ভরে আপনার পুকুরে ফেলে দিতে ওনার কি একটু কষ্ট হলো না? এটা তো আপনার মানুষ আর কুকুর, আমরা হলাম মানুষ, ওনারা হলো কুকুর। তারপর তো আমাদের একটু হলো মায়া মমতা থাকা দরকার। দেখেন ওনারা কিভাবে খায়, আমরা ওদেরকে নিজের সন্তানের মতো দেখে থাকি। তো এই কুকুর ছানাগুলিকে উনি কিভাবে হত্যা করতে পারলেন? ওনার কি একটুও মায়া হলো না? ওনার বুকে একটিও মায়া মমতা নেই? তো ওরা অনেক নিরীহ, ওদেরকে কেন হত্যা করা হলো এটাই বুঝতে পারলাম না। এই কুকুরগুলোকে ওনাকে অনেক বিরক্ত করতেন না ওনার ঘরে গিয়ে খাবার চেতেন? এটার অন্তত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যে কিনা 8টি কুকুর ছানাকে নির্মমভাবে হত্যা করে পানিতে চুবিয়ে মারলো। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করব, কারণ এদেরকে হত্যা একটা জঘন্য পাপ। আর দেশের প্রচলিত আইন অনুসারে ওনার সাজা হওয়া অবশ্যই জরুরি। কে আঙ্কেল? আপনি এদিকে আসেন, আঙ্কেল এদিকে আসেন। আপনি কিভাবে পারেন বলেন একটা কুকুর, একটা মহিলা 8টি কুকুর বাচ্চাকে পানিতে চুবিয়ে মারতে? না, তো আমরা যদি না পারি ওদের কিছু করতে, তাহলে মারার হক আমাদের কিন্তু নেই। মারার হক উপর আল্লাহর। বাঁচাতে পারেন উনি, মারতেও পারেন উনি। হ্যাঁ, ওর দেখবো টিম আছে আমাদের, রাখো টিম আছে, দিয়ে দেবো। ওর 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 ক্ষতটা দেখতে হবে। দেখছো কি তেজ? খাচ্ছ, খাও 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 খাও। যাই হোক, তো সর্বশেষ বলবো, ওদেরকে যদি আমরা আদর করতে না পারি তাহলে ওদের কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু ওদের মারার আমাদের কোনো অধিকার নেই। আসো, ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। খাও।